ভারত থেকে উপহার পাওয়া ১০৯টি বিশেষায়িত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের বেশিরভাগই পড়ে আছে অযত্নে। দক্ষ চালক, রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে যন্ত্রাংশ নষ্ট হয়ে বিকল হচ্ছে আইসিইউ বিশিষ্ট অ্যাম্বুলেন্সগুলো। মুমূর্ষু রোগী বহনে অতি প্রয়োজনীয় হলেও তা দিয়ে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে ভারত থেকে উপহার পাওয়া ১০৯টি বিশেষায়িত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের বেশিরভাগই অযত্ন অবহেলায় পড়ে আছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে বরিশালে যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলো নর্মাল অ্যাম্বুলেন্সের মতো ব্যবহার হচ্ছে। এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত? জি, আসলে বরিশালে কিন্তু দুটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল, যে দুটি অ্যাম্বুলেন্সে কিন্তু আইসিইউর ব্যবস্থা রয়েছে এবং একটি হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপরটি বরিশাল সিটি কর্পোরেশনে দেওয়া হয়েছিল। সেই দুটি কিন্তু ইতিমধ্যে চালু রয়েছে এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে সেটি কিন্তু আসলে আইসিইউ বিশিষ্ট এবং সেখানে কিন্তু আধুনিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা রয়েছে, যার কারণে কিন্তু সেটিকে তারা ব্যবহার উপযোগী করে রেখেছেন এবং তারা সেটি ব্যবহার করছেন। এর পাশাপাশি যেটি বলা হচ্ছে যে আসলে এটি চালানোর জন্য যে একজন চালক দরকার সেটিও কিন্তু এখানে রয়েছে এবং এর পাশাপাশি এইটি ব্যবহারের জন্য কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসক দরকার। সেই চিকিৎসকের ব্যবস্থাও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রেখেছেন। তারা যেটি বলছেন যে বিশেষ ক্ষেত্রে কিন্তু তারা এটি ব্যবহার করে থাকেন এবং বরিশালের যে দক্ষিণ অঞ্চলের যে সর্ববৃহত্তর যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে প্রতিনিয়তই যে পরিমাণ রোগী আসে, সেখানে কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 60টি সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। এর পাশাপাশি ভারত সরকার থেকে যে পাওয়া অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিও কিন্তু তারা ব্যবহার করছেন। এর পাশাপাশি যেটি রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের দেওয়া হয়েছে সেটি কিন্তু আসলে ব্যবহার করা হচ্ছে এবং তারা যেটি বলছেন যে আসলে নগরবাসীর সুবিধার্থে কিন্তু সেটি ব্যবহার করা হচ্ছে এবং জরুরি ভিত্তিতে যাদের এটি প্রয়োজন হয় সেখানে একটি হটলাইন নাম্বার দেওয়া রয়েছে এবং সেই হটলাইন নাম্বারে যোগাযোগ করলে সেখানে কিন্তু অ্যাম্বুলেন্সটি পৌঁছে যাচ্ছে। সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে যে অ্যাম্বুলেন্সটির যে ব্যবহার সেটি কার্যকর করার জন্য তারা কিন্তু আসলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যেটি বলা হচ্ছে যে সরকার থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর পাশাপাশি ভারত সরকারের যে উপহারটি রয়েছে সেই উপহারটি যাতে মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয় সেই লক্ষ্যে কিন্তু তারা সেটি রেখেছেন এবং তারা যেটি বলছেন যে এটি পরিচালনার জন্য যেসব লোকবল দরকার সেই লোকবলের ব্যবস্থাও তারা করেছেন এবং এটিতে কিন্তু একটি ছোটখাটো একটি অপারেশন চালানোর মতো কিন্তু সক্ষমতা এখানে রয়েছে, এটি কিন্তু বলা হচ্ছে। এর পাশাপাশি আরেকটি কথা হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে আসলে এটি যদি ব্যবহার করা হয় এবং ব্যবহার যাতে স্পষ্ট থাকে সেটির জন্যই কিন্তু তারা সেটিকে রক্ষণাবেক্ষণ করছেন এবং বরিশাল সিটি কর্পোরেশনের যেটি রয়েছে সেটিও কিন্তু আসলে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, যার ফলে কিন্তু নগরবাসী সুবিধা পাচ্ছেন এবং বিশেষ মুহূর্তে যারা ক্রিটিক্যাল রোগী রয়েছেন তারাও কিন্তু সুবিধা পাচ্ছেন। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।